লিওনেল মেসি বিশ্ব ফুটবলের ঈশ্বর বলা হয় তাকে, কিন্তু সেই ফুটবল ঈশ্বরই যখন ভারতীয় রীতি মেনে গলায় রুদ্রাক্ষ পরে শিবলিঙ্গে জল ঢালেন, তখন সেটা নিছক খবর থাকে না, হয়ে ওঠে এক ঐতিহাসিক মুহূর্ত। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, আম্বানিদের রাজকীয় মেহমানদারিতে মেসি কেবল বিলাসবহুল জীবনই কাটাননি, বরং ধরা দিলেন একেবারে ধার্মিক অবতারে। আর অন্যদিকে মেসিকে সামনে দেখে কথা হারিয়ে ফেললেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। কি ঘটল ভারতের মাটিতে মেসির এই সফরে? কেন আম্বানিরা সিংহ শাবকের নাম রাখলেন লিওনেল? সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। স্টারবাজ বাংলার পর্দায় আপনাদের স্বাগত। কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই এবং দিল্লি ঝটিকা সফরের পর মেসি সোজা উড়ে যান জামনগরে, আম্বানিদের ড্রিম প্রজেক্ট ভান্তারায়। রাতারাতি সফরসূচি বদল করে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়, আর এর জন্য আম্বানিদের খরচ করতে হচ্ছে মোটা অঙ্কের অর্থ। কিন্তু সেই খরচ সার্থক, কারণ মেসি সেখানে যা করলেন তা দেখে নেট দুনিয়া তোলপাড়। মেসি একা নন, সঙ্গে ছিলেন তার দুই পরম বন্ধু লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। আম্বানি পরিবারের আতিথেয়তায় তারা একেবারে ঘরের মানুষের মতোই মিশে গেলেন। তবে চমকের তখনও বাকি ছিল। ভান্তারার ভেতরে থাকা শিব মন্দিরে নিয়ে যাওয়া হয় মেসিদের, আর সেখানেই দেখা যায় এক অভাবনীয় দৃশ্য। বিশ্বকাপ জয়ী মহাতারকা মেসি গলায় রুদ্রাক্ষের মালা পরে পরম ভক্তি ভরে প্রবেশ করলেন মন্দিরে। হিন্দু রীতি মেনেই দিলেন পুজো। অনন্ত আম্বানির পাশে দাঁড়িয়ে শিবের মাথায় জল ঢাললেন, দুধ এবং ফুল বেলপাতা দিয়ে করলেন অভিষেক। শুধু তাই নয়, চোখ বন্ধ করে ধ্যানেও মগ্ন হলেন মেসি এবং সুয়ারেজ। আর পুজো শেষে সকলের সঙ্গে গলা মিলিয়ে মেসি বললেন, হর হর মহাদেব। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ভাইরাল। মেসির ভক্তি তো দেখলেন, এবার আসি আম্বানিদের ভালোবাসার কথায়। প্রায় ৩,০০০ একর জুড়ে বিস্তৃত এই ভান্তারায় ৪৩ প্রজাতির প্রায় ২,০০০ প্রাণী রয়েছে। অনন্ত আম্বানি নিজে মেসিকে ঘুরিয়ে দেখালেন এশিয়ার বিরল সিংহ, তুষার চিতা এবং ২১ শৃঙ্গ গন্ডারদের বাসস্থান। ফুটবল রাজপুত্রের সাথে পরিচয় হলো বনের রাজাদের। আর এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে অনন্ত এবং রাধিকা আম্বানি নিলেন এক মিষ্টি সিদ্ধান্ত। ভান্তারার একটি ছোট্ট সিংহ শাবকের নাম তারা রাখলেন লিওনেল। বুঝতেই পারছেন, মেসির প্রতি ভালোবাসা এবং সম্মান জানাতে আম্বানিরা কোনো কার্পণ্য করেননি। ভান্তারার আধ্যাত্মিক পরিবেশ থেকে এবার আসা যাক দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। পেশায় ক্রিকেটার হলেও কুলদীপ যাদবের রক্তে মিশে আছে ফুটবল। তার প্রিয় দল বার্সেলোনা, তার প্রিয় তারকা লিওনেল মেসি। সেই মেসি যখন চোখের সামনে, তখন কি করলেন কুলদীপ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে মেসি কথা বলছেন প্যারা অলিম্পিয়ান সুমিত আন্টিল এবং নিশাত কুমারের সঙ্গে, আর ঠিক পাশেই দাঁড়িয়ে আছেন কুলদীপ। মুখে লাজুক হাসি, চোখে বিস্ময়, যেন বিশ্বাসই করতে পারছেন না যে তার স্বপ্ন পুরুষ তারই সামনে দাঁড়িয়ে। কুলদীপ কোনো কথা বলতে পারছিলেন না, শুধু দু চোখ ভরে দেখছিলেন মেসিকে। তার সেই মুখের হাসিই বলে দিচ্ছিল মেসিকে কাছে পেয়ে তিনি কতটা আনন্দিত। দিল্লির এই অনুষ্ঠানে বিসিসিআই সচিব জয় শাহ মেসির হাতে তুলে দেন ভারতের টি-20 বিশ্বকাপের একটি জার্সি, যার পেছনে লেখা ছিল মেসির নাম এবং আইকনিক 10 নম্বর। এরপর মেসি নিজেও খালি হাতে ফেরাননি কাউকে। উপস্থিত প্রত্যেক অ্যাথলিটকে নিজের সই করা আর্জেন্টিনার জার্সি উপহার দেন তিনি। জ্যাভলিন থ্রোয়ার সুমিত নিজের জ্যাভলিনে এবং নিশাত তার জুতোর মধ্যে মেসির অটোগ্রাফ নেন। তবে একটা বিষয় লক্ষ্য করেছেন কি, এই অনুষ্ঠানে মেসির ছায়ার সঙ্গে রদ্রিগো ডি পল থাকলেও ছিলেন না লুইস সুয়ারেজ, কারণ এটি ছিল মেসির স্পন্সর সংস্থার অনুষ্ঠান, আর সুয়ারেজের স্পন্সর আলাদা হওয়ায় তিনি এখানে থাকতে পারেননি। কলকাতা সফরের শুরুতে যুব ভারতীতে কিছুটা বিশৃঙ্খলা এবং মাত্র ২২ মিনিটে মেসির বেরিয়ে যাওয়া নিয়ে বিতর্ক থাকলেও হায়দ্রাবাদ, মুম্বাই এবং দিল্লির অনুষ্ঠানগুলো হয়েছে একেবারে মাখন মসৃণ। মুম্বাইয়ে সচিন টেন্ডুলকার এবং সুনীল ছেত্রীর সাথেও দেখা করে যান LM10। সব মিলিয়ে মেসির এই ভারত সফর, বিশেষ করে তার রুদ্রাক্ষ পরাও হর হর মহাদেব বলা, চিরকাল গেঁথে থাকবে ভারতীয়দের মনে। বন্ধুরা, মেসির এই আধ্যাত্মিক রূপ এবং কুলদীপের এই ফ্যান বয় মোমেন্ট
কোনটা আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে ফলো করুন আমাদের পেজ স্টারবাজ বাংলা।